অ্যাডভোকেট জুবায়ের। আজ আলোচনা করব খুলনার সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটি ঘটনাকে নিয়ে। আজকে সকালবেলাতে আমরা দেখেছি এবং পত্রিকা, নিউজ মিডিয়া বিভিন্ন জায়গাতে এসেছে যে খুলনার রেলওয়ে পুলিশের একজন কনস্টেবল, নাম সম্রাট বিশ্বাস, তিনি তার নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন, সুইসাইড করেছেন। বিষয়টি খুবই মর্মাহত একটি বিষয় এবং শুধু যে মর্মান্তিক বিষয় তাই নয়, এর মধ্য দিয়ে ফুটে উঠেছে একজন পুরুষের জীবনের যে যন্ত্রণা, তার সাংসারিক মানসিক চাপ, তার অর্থনৈতিক চাপ, তার পরিবারের চাপ, বন্ধু বান্ধবের চাপ এবং পারিপার্শ্বিকতাকে কেন্দ্র করে সামগ্রিকভাবে পুরুষ যে একটা যান্ত্রিক মেশিন, সেই মেশিনের উপরে ভর করে যুগের পর যুগ অনেক পুরুষ ধৈর্য সহকারে এই আহ, জীবনটা পার করে দিয়েছেন। আবার অনেকে জীবনের কাছে পরাজয় মেনে নিয়ে, মৃত্যুর কাছে পরাজয় মেনে নিয়ে তার জীবনকে নিঃশেষ করে দিয়েছেন। আমরা এই যে সুইসাইড, এই যে আত্মহত্যা, এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কেন মুহূর্তের মধ্যেই তার জীবনকে অবলীলায় সে ত্যাগ করে দিচ্ছে। এই বিষয়টি খুঁজতে গেলে আমরা দেখতে পাই যে বিভিন্ন কর্মক্ষেত্রের মধ্যে পুলিশের যে চাকরিটি, এই চাকরিটি কিন্তু অনেক প্রেশারের একটি চাকরি। এই চাকরিটি এমন একটি চাকরি যে চাকরিতে একজন পুলিশ কর্মকর্তা হোক, একজন কনস্টেবল হোক বা একজন এসআই, ওসি যেই হোক না কেন, তাকে কিন্তু তার যে পরিবারটি, সেই সুন্দর একটি পরিবার, তার ছেলে মেয়ে, তার বাবা মা এবং তার যে স্ত্রী, তাকে কিন্তু রেখে কিন্তু দূর দূরান্তে কিন্তু তাকে চাকরি করতে হয়। এবং এটি শুধু এমন চাকরি নয় যে আপনি একটা নির্দিষ্ট মেয়াদে আপনি পাবেন, ছুটি পাবেন, তা কিন্তু নয়। আপনি একটি ঈদে ছুটি পাবেন, আর অন্য ঈদে কিন্তু আপনি ছুটি পাবেন না। এবং শুধু এই না যে আপনাকে ৮ ঘন্টা ডিউটি করতে হবে, আপনাকে প্রায় 24/7 আপনাকে কিন্তু ডিউটি করতে হয়। অর্থাৎ এই যে মানসিক একটি যন্ত্রণা, স্ত্রীর প্রতি যে কর্তব্য, সন্তানের প্রতি যে কর্তব্য, সেটি কিন্তু তারা পালন করতে অনেক সময় ব্যর্থ হয়ে যায় এবং অনেক সময় পরিবার থেকে অনেক ধরনের মানসিক চাপ আসে। অনেক সময় তাদেরকে বলা হয় যে কি চাকরি করিস, বউকে সময় দিতে পারিস না, নিজের সন্তানদেরকে সময় দিতে পারিস না। আবার অনেকে যে চাকরি করে সৎভাবে, যখন চাকরির বেতনটা খুবই সীমিত, সেই বেতন দিয়ে তিনি দূরে থেকে তার পরিবারকে তিনি ঠিকমতো সাপোর্ট দিতে পারেন না। আমরা অনেক সময় দেখেছি যে অনেক পুলিশ কর্মকর্তা বা অনেক সরকারি চাকরিজীবী তারা দূরে থাকার কারণে তাদের যে পরিবার, এই পরিবারকে সময় না দেওয়ার কারণে তারাও কিন্তু অনেক সময় অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে কর্মরত চাকরিরত ব্যক্তিটিও কিন্তু অনেক অনৈতিক কর্মতে তারা কিন্তু জড়িত হয়। এই রকম ক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে যে বিশ্বাস অবিশ্বাসের যে একটি খেলা, সেটি কিন্তু সৃষ্টি হয়ে যায়। যার কারণে একটা সময় এই রেষারেষি, এই সন্দেহর প্রবণতা একটা সময় তার জীবনকে কিন্তু আরো বেশি দুর্বিষহ করে তোলে এবং এটি সহ্য করতে না পেরে একটা সময় কিন্তু সে মৃত্যুর কাছে পরাজয় বরণ করে নিয়ে তার জীবনটিকে, সুন্দর একটি জীবনকে তিনি অবলীলায় কিন্তু ত্যাগ করে দেন। আমরা কিন্তু এই যে একটি কোমল প্রাণ অর্থাৎ সম্রাট বিশ্বাসের যে বলিদান, তার নিজের জীবনকে তিনি যে যেভাবে তিনি তার নিজের রাইফেল দিয়ে ডিউটিরত থাকা অবস্থায় তিনি খুইয়ে দিলেন, এটা কিন্তু আমরা একটা মানে চরম একটা বলিদান আমরা বলতে পারি। অর্থাৎ এই যে জীবনের যে মূল্য, এই জীবনটাকে তিনি কিন্তু মূল্যহীন করে দিলেন একেবারে। এর কোনো বেইজি থাকলো না, এর কোনো ভ্যালিউ থাকলো না। তার পরিবারটাকে তিনি অন্ধকারে রেখে তিনি কিন্তু চলে গেলেন। তো আমরা যারা এরকম পথে আছি, ডিপ্রেশনে আছি, তাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে পরিবারকে সময় দিন, বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবের সাথে আপনার সুন্দর মুহূর্তটাকে আপনারা কাটান। ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আত্মহত্যার মতো জঘন্য পাপ থেকে নিজেকে দূরে রাখুন। আল্লাহ হাফেজ।